আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দুপুর 12টার সময় সূরা ইখলাস 12 বার পড়লে কি হয়? কি বলেছি? দুপুর 12টার সময় 12 বার সূরা ইখলাস পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এত দামি, এত কার্যকরী, এত পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ, কিন্তু ফলাফল এত বেশি যা আপনি জানলেও অবাক হবেন এবং ফলাফল দেখেও আপনি অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এত দামি আমলটি শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ করা ছাড়া। আমি এই ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি উপকারী কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই কার্যকরী, খুবই উপকারী, খুবই দামি। প্রিয় দর্শক, যদি আপনি সঠিকভাবে করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা বিশেষ কোনো প্রয়োজনের জন্য, যদি ইমার্জেন্সি প্রয়োজনের জন্য আপনি আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, সবই আলোচনা করতেছি। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, আসুন আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ঠিক দুপুর 12টার সময় করবেন। প্রিয় দর্শক, কখন বলছি? দুপুর 12টার সময় আপনি এই আমলটি করবেন। আমল করার সময় আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, এর আগে আরেকটা জিনিস বলে নিন, যেহেতু আপনি সূরা ইখলাস দ্বারা আমলটা করবেন, এই জন্য সূরা ইখলাসটা সহি শুদ্ধভাবে শিখে নেওয়া জরুরি। কারণ আপনি যদি সহি শুদ্ধভাবে না পড়েন সূরাটি, তাহলে ফলাফল কখনো পাবেন না। ফলাফল পাওয়ার জন্য সূরাটাকে আগে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে। এই জন্য আসুন আমরা একবার সূরা ইখলাসটা মস্ক করে নিই, এরপর আমরা বাকি আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আহাদ না, আহাদ। এরকম ভাবে আগে সূরা ইখলাসটা সহি শুদ্ধভাবে আপনারা শিখে নেবেন, এরপর আপনি আমল করবেন। কারণ এগুলো হচ্ছে আরবি, আর আরবিগুলো যদি এক হরফের স্থানে যদি অন্য হরফ আপনি উচ্চারণ করেন, তাহলে সেটা কখনো সঠিক হবে না, ভুল হবে। আর আপনি যদি ভুল পড়েন, তাহলে সেটার ফলাফল কখনো আপনি পাবেন না। এই জন্য সঠিক ফলাফল পাওয়ার জন্য আপনাকে এটা সঠিকভাবে সহি শুদ্ধভাবে আগে শিখে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন, একটি বিল্ডিং বা প্রাসাদ করলে সেখান থেকে আপনি করে এটা হয়তো ভাড়া দিবেন বা আপনি সেখানে থাকবেন, আয়েশ করবেন, আরাম করবেন, কিন্তু এগুলো করার জন্য তাকে ফাউন্ডেশন ঠিক করতে হবে। সুতরাং এই আমলের ফলাফল যদি আপনি পাইতে চান, এই আমলের কার্যকারিতা যদি আপনি পাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে ফাউন্ডেশন তথা এই সূরাটাকে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে। শিখে এরপর যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাসের আমলের কথা বলছি। সূরা ইখলাস পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতময় একটি সূরা। যদিও সূরাটি ছোট, কিন্তু এটার ফজিলত কার্যকরিতা অনেক দিক দিয়ে বেশি, অনেক। 12 বারের যেটা আছে সেটা তো আছে, এছাড়া অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1/3 কোরআনের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তথা 1/3 বলতে 10 পারা। কোরআন তো 30 পারা, 3 ভাগের 1 ভাগ হলো 10 পারা। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। এছাড়াও কোনো একজন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝে একটি বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বালাখানা, জান্নাতের বালাখানা আপনি কি মনে করছেন?
যেই জান্নাতের বালাখানার একটি ইট ক্রয় করার মতো দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই। এত দামি একটি বালাখানা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে যে 10 বার সূরা ইখলাস সহি শুদ্ধভাবে পাঠ করবে। এছাড়া আরো অনেক ফজিলত আছে। যাই হোক, এই ফজিলতগুলো বলা মেইন উদ্দেশ্য না। আমাদের এখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে দুপুর 12টার সময় সূরা ইখলাস পড়লে 12 বার পড়লে কি হয়। প্রিয় দর্শক, আসুন আমরা সেই বিষয়টা জেনে নিই। বলেছিলাম যে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি বসে যাবেন, দাঁড়িয়ে বসে যে কোনোভাবে আমল করতে পারেন, তবে নিরিবিলিভাবে আমলটি করবেন, যেন আমল করার ক্ষেত্রে আপনাকে কেউ কোনো ডিস্টার্ব না করে বা আপনার সাথে কেউ কোনো কথা না বলে, এরকম একটি নিরিবিলি স্থানের মধ্যে দাঁড়িয়ে বসে আপনি আমলটি করবেন। এবং সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু করলে হবে, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে যে কোন দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। প্রিয় দর্শক, এরকম ভাবে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বেন, এরপরে শুধু বিসমিল্লাহ সহ মোট 12 বার সূরা ইখলাস পাঠ করবেন। 12 বার যখন সূরা ইখলাস পাঠ করা শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এবার আসেন, এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে শর্ত আছে, শর্তটা একটু জেনে নিই। সর্বপ্রথম আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। এই আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম শর্তটা কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। এরপরে আমলটি সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। যেই সূরা বা যেই দোয়ার মাধ্যমে আমল দেয়, সেগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যদি ভুল পড়েন তাহলে কখনো সেটার ফলাফল পাওয়া যাবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার আসেন, এভাবে আমল করলে কি হয়, কি লাভ হয়। প্রিয় দর্শক, ইমার্জেন্সি কোনো প্রয়োজনের জন্য, আপনার যদি কোনো ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, আপনি আমলটি করবেন। বিবাহ শাদীর যদি বিশেষ প্রয়োজন হয়, আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দ্রুত ফলাফল দান করে দিবেন। যে কোনো বিশেষ কোনো জরুরত, বিশেষ কোনো প্রয়োজন, টাকা পয়সা যত কোনো যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সিভাবে সেটা আপনার পূরণ করে দিবেন বা জরুরত পূরণ করে দিবেন। এছাড়াও আপনার যত ধরনের সমস্যা, যে কোনো নিয়তে আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা সেই নিয়ত পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি দেখার পরে কে কে আমল করতেছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা বাসনা পূরণ করে দেয়। আল্লাহ তাআলা সকল আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা দোয়া করব এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টসে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।